আসসালামু আলাইকুম। গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প, জলশত্রু। বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শিষ্য বাড়ি যাচ্ছিলেন। বেলা তখন একটার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গেছে। জ্যৈষ্ঠ মাসের খররৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদে পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল। এ কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল, তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরুলেন। সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই। পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরমের বাতাসে মাথা দোলাচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খরাবালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল। জিভ জড়িয়ে আসতে লাগল। তৃষ্ণা এত বেশি হলো যে সামনের ডোবার পাতা পচা কালো জল পেলেও তিনি তা আগ্রহের সঙ্গে পান করেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত 450 ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তাকে তো কেউ কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জিভ জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধুধু মাঠ, খররৌদ্র যেন নাচছে। চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলোকুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো, একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একেবারে বরফ। কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম, খাবার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম এক ঘটি জল কেউ তাকে দেয়? তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচু চুষির মাঠ। তার মনে পড়ল, তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। অনেক আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়ে গেছে। গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়তে থাকতে দেখা গেছে। অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির ওপর ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যিই তো, এখনও তো 2 ক্রোশ দূরে গ্রাম। যদি তিনিও... শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষ কোথায়? যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই জল ঘটিটাই যেন তার পুরস্কার। এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। আধ ক্রোশটাক পথ চলে উলুখড়ের বনটা ডানে ফেলেই দেখলেন, বোধহয় আর আধ ক্রোশ পথ দূরে একটা বড় বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে, না থাক ছায়াও তো আছে বটে। বটতলায় পৌঁছলেন, দেখলেন একটা জলছত্র, 4-5টা নতুন জ্বালায় জল, একপাশে একরাশি কচি ডাব।
এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় আধ ধামা বাতাসা, বাঁশের চেরা একটি খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটি দিয়ে বাঁধা। একজন জালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে। গাছতলা যারা এসেছিলেন ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করল। একজন জিজ্ঞেস করল, ঠাকুর মশাইয়ের আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলল, আহা, সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতি সুরের মতো লম্বা ঝুড়ি চারদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য। আহ, কি ঝিরঝিরে হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাও যেন অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বলল, ঠাকুর মশাই, হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান। এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তারপর শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এ জলসত্র কাদের? আগে ওই আমডোবাদের বিশ্বাসদের, শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশ্বাস? সদ্গোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কচি ডাবের রাশি খেতে পিপাসার্ত শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী। আজ তিনি, ও ভাগ্যে কথাটা জিজ্ঞেস করেছিলেন, নইলে এখনই তো। শিরোমণি মশাই জিজ্ঞেস করলেন, এ জলসত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বছর হবে। শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাসই এই জলসত্রে বসিয়ে যায়। সে হয়েছিল কি বলি শুনুন, বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করল। আমডোবার তারাচাঁদ বিশ্বাস যখন ছোট, 14-15 বছর বয়স, তখন তার বাপ মারা যায়। সংসারে কেবল 9-10 বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনে মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এইসব হাটে বিক্রি করত, এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল। ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা 4.5 ক্রোশের বেশি হবে, কম তো নয়। কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট বোন অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিজের মুখে শুনেছি, ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বলল, দাদা, আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালো, বলল, একটু এগিয়ে চল, রতনপুরের কৈবর্তপাড়ায় জল খাওয়াবো। সেই একটু এগিয়ে মানে 2 ক্রোশের কম নয়। খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা, তোর দুটি পায়ে পড়ি, দে আমায় একটু জল। তারাচাঁদ তাকে কোলে নিয়ে এই বটগাছটার ছায়ায় নিয়ে এসে ফেলল। ছোট মেয়েটা তখন আর একটা কথাও বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। এখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে একটি ঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে। তার মুখে একটা কচুর ডগা। এই বটগাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক কচু বন ছিল। তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ। তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড়লোক হয়েছিল।
শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা, ওই মাঠের মধ্যে সকলের জলখাবারের জন্য একটা জলছত্র করে দে। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছ পিতিষ্টে করে জলছত্র বসিয়ে গেছে। সে আজ 15-16 কি 20 বছরের কথা হবে। ঠাকুরমশাই, কচুচুষির মাঠের ও জলছত্র এদিকের সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাঠের মধ্যে জলতেষ্টায় বেঘোরে ঘুরপাক খাচ্ছে এমন লোক কেউ কেউ নাকি দেখেছে। একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো, আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো। লোকটা তার কাহিনী শেষ করে বলল, সত্যি মিথ্যে জানি নে ঠাকুরমশাই, লোকে বলে তাই শুনি। বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে? লোকটা 2 হাতে নিজের কান মুলে কপালে 2 হাত ঠেকিয়ে একটা প্রণাম করল। বেলা পড়ে এলো। কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে সে নিয়ে উঠেছে। একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা, গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল। গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলো। একজন বলল, আব্দুলের মা, একটা ডাব খাবা? আব্দুলের মা একগাল হেসে বলল, তা দাও দেখি মোরে, আজ একটা খাই, মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনের টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধবধবে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো, বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞেস করল, সমীরউদ্দি মিয়া যে? আজ সানির দিন ছিল না? সমীরউদ্দি সম্পূর্ণ ভদ্রতাসঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য প্রকাশ করল যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরউদ্দির বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আধশের আন্দাজ ভেজা ছোলা উদরসাৎ করে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিল। ক্রমে রোদ পড়ে গেল। বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল। একটা পাখি আকাশে বেয়ে ডানা মেলেছিল। বউ কথা কও, বউ কথা কও। শিরোমণি মশায়ের বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জলের অভাবে বুনো কচুর ডাঁটার কটু রস চুষেছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জল কষ্টপীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করছে। এরই তলায় আজ 20 বছর ধরে সে মঙ্গল রূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিদাঘ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিকের জল যোগাচ্ছে। চারিধারে যখন সন্ধ্যা নামে, তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায়। তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, যাতে সদ্গো। শিরোমণি মশাই তাকে বললেন, ওহে বাপু, তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে 1 ঘটি জল দাও আমায়। আর ব্রাহ্মণের জন্য আনার সন্দেশ আছে বললে না? এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, জলছত্র।
এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথেই থাকবেন আশা করি। বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। ধন্যবাদ।